আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আরো শুকরিয়া আল্লাহ তাআলার, এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে আসার বসার কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র শুকরিয়া। এই সময়ে অনেকে জিনায় লিপ্ত রয়েছে, অনেকে চুরিতে লিপ্ত রয়েছে, অনেকে ঘুষ খাওয়ায় লিপ্ত রয়েছে, অনেকে মুনাফিকি মিথ্যাবাদী আরো কত রকমের গুনাহ রয়েছে। শিরিক করতেছে, সুদ খাইতেছে, দিতেছে। এই সময়টার ভিতরেই ঠিক না ঠিক কিচ্ছু নেই, এক একটা কাজে কর্ম ভিতর ব্যস্ততার ভিতর রয়েছে। তো যাই হোক, আমি আজকের যে মূল আলোচনা, এই আলোচনার দিকে চলে যাই। আজকের আলোচনা হবে ইসলামী আন্দোলন সম্পর্কে। কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? ইসলামী আন্দোলন, এই আন্দোলন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের সূরাতুত তাওবার 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরকমের বেশ কয়েকটি সূরাতে এই ইসলামী আন্দোলন, ইসলামী ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, ইসলাম বিরোধীভাবে কেউ কিছু বললে তার জন্য প্রতিবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবা, কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, কয় নম্বর সূরা? কুরআনুল কারীমের 9 নম্বর সূরা। এই 9 নম্বর সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুত তাওবার 40 নম্বর এবং 39 নম্বর দুনো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী আন্দোলন সম্পর্কে বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 81 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইসলামী আন্দোলন কিভাবে করতে হবে, কখন করতে হবে, কেন করতে হবে, না করলে কি গুনাহগার হইবা। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ও আমার প্রাণের ভাইরা, ভালোভাবে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 81 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যাদের পিছন থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, অর্থাৎ যাদেরকে পিছন থেকে যাওয়ার অনুমতি করা হয়েছিল, তারা আল্লাহ রাসূলের সঙ্গে না যে ঘরে বসে থাকতে পেরে খুব খুশি হয়েছিল। যাদেরকে পিছনে থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তারা আল্লাহ রাসূলের সঙ্গে না যে ঘরে বসে থাকতে পেরে তারা কি বলেছিল? মনে মনে অনেক খুশি হয়েছিল। কিন্তু এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এবং খোদার পথে জান ও মাল তারা নিয়োগ করে এবং জিহাদ করা তাদের জন্য সহ্য হলো না। যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে তার জান, তার মাল এবং জিহাদ করা তার সহ্য হলো না। ও আমার প্রাণের ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কি বলেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ৮১ নম্বর আয়াতের মধ্যে আরো বলে দিয়েছেন, জিহাদ করা তাদের জন্য সহ্য হলো না। তারা লোকেদেরকে বলল যে এই কঠিন গরমে বাইরে যেও না। তাদেরকে বলো যে জাহান্নামের আগুন তো উহা অপেক্ষা অধিক গরম। নবীকে বলে দিয়েছেন, তাদেরকে জানিয়ে দাও এই গরম তো কিছুই না, এই গরম তো তুচ্ছ গরম, এই গরম তো কিছুই না, এই গরম কিছুই না, তুচ্ছ গরম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই গরম তো হলো তুচ্ছ গরম। উহাদের যদি একটু চেতনা না হইতো তাহলে কিন্তু তারা বড়ই গুনাহগার হয়ে যেত। এই জন্য সূরাত তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য ডেকেছিলেন, তখন সাহাবীদেরকে আসার জন্য সম্বোধন করেছিলেন। অর্থাৎ এখন যদি হকের পথে যারা রয়েছে, হক্কান উলামায়ে কেরাম যারা রয়েছে, যারা নাকি ন্যায়ের পথে রয়েছে, যাদের মধ্যে ইসলাম পরিপূর্ণ কায়েম রয়েছে এবং মানা রয়েছে, যারা নাকি ওলি দাবি করেন, তাদের মধ্যে যারা হক পথে রয়েছে, তারা যদি এখন আহ্বান করে, তাহলে অবশ্যই অবশ্যই তাদের ডাকে কিন্তু সাড়া দিতে হবে। এ প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরাতুত তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? তোমরা যদি নবীর সাহায্য না করো তাহলে সেই জন্য কোনোই পরোয়া নেই। আল্লাহ আল্লাহ সেই সময়কে আল্লাহ আল্লাহ সেই সময় তার সাহায্য করছেন যখন কাফিরগণ তাকে বহিষ্কার করে দিয়েছিল। তোমরা যদি, মানে আমাদের কথা সম্বোধন করবে, আমরা যদি নবীর সাহায্য না করি তাহলে আমাদের কোনো পরোয়া নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ সেই সময় তার সাহায্য করেছেন যখন কাফিরগণ তাকে বহিষ্কার করেছিলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 39 নম্বর আয়াতে কি বলেছেন জানেন? খুব কঠিন কথা বলেছেন। তোমরা যদি যুদ্ধযাত্রা না করো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করবেন এবং তোমাদের পরিবর্তনে অন্য কোনো জাতি সৃষ্টি করে দিবেন, আর তোমরা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। তিনি সর্ব বিষয়ে আধার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কি বলেছেন, তোমরা যদি যুদ্ধ যাত্রা না করো আল্লাহ তাহলে তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করবেন, কোনো সন্দেহ নাই। এবং তোমরা তোমাদের পরিবর্তে অন্য কোনো জাতিকে সৃষ্টি করে দিবেন, আর তোমরা আল্লাহর পথে বা আল্লাহর কোনো রকমের কোনো ক্ষতি করতে পারবা না। তিনি সর্ববিষয়ে শক্তির আধার। তিনি হলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সর্বময় শক্তির অধিকারী। সুতরাং আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে এই সূরাতুত তাওবার 39 এবং 40 এবং 81 নম্বর আয়াতের ভিতর এই আমাদেরকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য
ইসলামকে কায়েম রাখার জন্য, ইসলামকে কেউ অবমাননা কথা বললে তার বিরুদ্ধে লুকে দাঁড়ানোর জন্য বলেছেন। এই প্রসঙ্গে যদি হকের পথে যারা রয়েছে, হক্কানে ওলামায়ে কেরাম, তাদের কথা অবশ্যই কিন্তু আমাদেরকে আহ্বান করতে হবে। যাই হোক, আলোচনা আর সামনের দিকে যাচ্ছি না, কারণ দীর্ঘ আলোচনা আপনারা দেখতে চান না। তবে এই আজকের যেই ইনফরমেটেড, আজকের যেই তথ্যগুলো, আজকের যে বিধি বিধানের যে আলোচনাগুলো করলাম, জিহাদ সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলে দিয়েছেন, ইসলামী যে আন্দোলন রয়েছে এই আন্দোলন সম্পর্কে আমাদের কি করতে হবে, করলে কি হবে, না করলে কি হবে, এই বিষয়ে মোটামুটি আলোচনা করলাম। তবে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে শুধু সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতের তাফসীর একদিন করব, সূরাতুল সূরাতুল তাওবার 40 নম্বর আয়াতের তাফসীর একদিন করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সূরাতুত তাওবার 81 নম্বর আয়াতের যে ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর বিস্তারিত তুলে ধরব ইনশাআল্লাহ। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।